তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি ব্যাপারে কথা? হ্যাঁ, আমি আসলে একটা মহা সমস্যায় পড়েছি, আর সেটা থেকে একমাত্র তুমিই পারো আমাকে উদ্ধার করতে। তাই তো আমি তোমার শরণাপন্ন হয়েছি। আমি আপনাকে উদ্ধার করতে পারি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি বলুন না, বলুন আপনার কি সাহায্য দরকার, বলুন। হ্যাঁ, সেটা বলার জন্যই তো এলাম, কিন্তু কিন্তু আগে কথা দিতে হবে যে তুমি আমাকে সাহায্য করবে। ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই করব। বলছি, আমারও তো বয়স হচ্ছে, আর এই বয়সে কিছু শখ, কিছু আহ্লাদ তো সব মানুষেরই থাকে, বলো। ঠিক বুঝলাম না। আমি বললেই তুমি বুঝবে, দেখো, কারণ এ ব্যাপারে আমি যেখানে, তুমিও ঠিক সেখানে। এই ব্যাপারে তোমার আর আমার চাহিদাটা মিলে যাবে। দেখো, দ্রোণনাথ চিনির বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এবার কিন্তু আমার একটা নাতি নাতনি চাই। মা হিসাবে তো এটা আমি চাইতেই পারি, বলো। সে তো চাইতেই পারেন। ঠাকুরের ইচ্ছে থাকলে নিশ্চয়ই আপনার ইচ্ছে পূরণ হবে। শুধু আমার ইচ্ছেতেই তো হবে না। চিনি আর দ্রোণ যদি সারাক্ষণ এরকম রণংদেহী হয়ে থাকে, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না। দুজন তো বিয়ের পর থেকে দুদণ্ড শান্তিতে সংসারও করলো না। এই এতদিন ধরে তো তোমাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়ালো, বলো। কিন্তু এখন তো তোমাকে পেয়েই গেছে নাকি? হ্যাঁ, এবার একটু এই ছোটাছুটি বন্ধ করে সংসার ধর্মে মন দিক না। এইসব ছোটাছুটি তো হতেই থাকবে, কিন্তু মা হওয়ার সেটার তো একটা বয়স থাকে, বলো। সে তো বটেই। আপনার চাওয়াটাও তো খুব যুক্তিসঙ্গত। তুমি আমাকে সাহায্য করতে পারো এই বিষয়ে? তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু বুঝতে পেরেছি আপনি আমার থেকে কি সাহায্য চান। আমি বুঝেছি। আপনি চাইছেন যাতে চিনি আর তার বাবার খোঁজ না করে, যে ও মাকে মারতে চেয়েছে তাকে ও ক্ষমা করে দেয়, তাই তো? দেখো, আমি কেন চাইছি সেটা তো আমি তোমাকে বুঝিয়ে বললাম, বলো। হ্যাঁ, ওরা যদি আবার এসব করতে যায়, তাহলে তো সারাক্ষণ বাইরে ছোটাছুটি করতে ব্যস্ত থাকবে। সারাক্ষণই একটা লড়াই করতে ব্যস্ত থাকবে দুজনে। সেটা তোর মা বাবার জন্য লড়াই। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।